আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শিদ বলছি। আমি একজন ইনভেসিভ কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটিতে প্র্যাকটিস করে থাকি। আমি মাল্টিপল বোর্ড সার্টিফাইড কার্ডিওলজিস্ট। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলাপ করব সেটি হচ্ছে যে আপনার হার্ট অ্যাটাকের পূর্বে কি কি লক্ষণ থাকতে পারে। তো প্রথমে আমি ম্যান এবং ওমেনদের দুজনেরই কমন কিছু সিমটম, তারপর কিছু সিমটম ওমেনদের আছে কিনা সেটির কথা বলবো, এবং কিছু সিমটম এল্ডারলি কিংবা ডায়াবেটিসদের সেটি কিরকম সে ব্যাপারে আলাপ করব। তো কমন সিমটম যেটি হচ্ছে যে আপনার চেস্ট পেইন। চেস্ট পেইনটা হচ্ছে যে আপনার কিরকম, সেটি হচ্ছে যে প্রেশার লাইক সিমটম এবং স্কুইজিং টাইপ অফ সিমটম। অনেকটা হচ্ছে যে মনে হবে যে যেন আপনার হার্টের উপর আহ, কেউ না কেউ বসে রয়েছে, এবং সেই ধরনের সিমটম আপনার ফিল হতে পারে। এবং আহ, সেই পেইনটা কিন্তু আপনার কয়েক মিনিট থেকে আরম্ভ করে প্রায় 10 মিনিট 15 মিনিট পর্যন্ত হতে পারে, এবং এটি আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা ক্রিসেন্ডো আকারে বাড়তে পারে, এবং পরবর্তীতে আবার সেটি কমতে পারে যদি আপনি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ না করে থাকেন, কিংবা কোনো সিটিং একটা একটা নির্দিষ্ট একটা পজিশনে যদি বসে থাকেন, তাহলে আপনি সেটা আপনার ভালো ফিল করতে পারেন। আবার যদি কোনো ধরনের এক্সারসাইজ করে থাকেন, কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে থাকেন, তখন এই চেস্ট পেইনটা কিন্তু আপনার বাড়তে পারে, এবং এইভাবে আসা যাওয়ার মধ্যে চেস্ট পেইনটা থাকতে পারে। এবং অ্যাগেইন আমি যেটি বলেছি, যে এলিফেন্ট মনে হয় যেমন ভারী কোনো অবজেক্ট আপনার চেস্টের উপর বসে রয়েছে, সেরকম ধরনের আপনার সিমটম হতে পারে। এবং এটি আপনার বিভিন্ন স্থানে রেডিয়েট হতে পারে, বিশেষ করে লেফট আর্ম কিংবা জ কিংবা কিংবা নেক, এই ধরনের রেডিয়েট হতে পারে। এবং এটি কিন্তু রাইট সাইড কিংবা ব্যাক অফ দা শোল্ডার, এটিতেও কিন্তু রেডিয়েট হতে পারে। আবার অনেক সময় আপনার স্টোমাক বা অ্যাবডোমেনেও আপনার আনকমফোর্ট ফিল করতে পারেন। তো এবং সেই সাথে সাথে আপনার অনেক সময় এটি কিন্তু শর্টনেস অফ ব্রেথ, মিনস ব্রিদিং প্রবলেম আপনার হতে পারে। মনে হচ্ছে যেন আপনার কোনো অবস্থাতে যেন আপনার ব্রিদিংটা আপনি নিতে পারছেন না, কোনো অল্পতেই যেন হাঁপিয়ে যাচ্ছেন। এছাড়া ছাড়া আপনার প্রপিউস কিন্তু কোল্ড সোয়েট হতে পারে, ঘাম দিতে পারে, এবং এটি অনেকটা ফ্লাইট অর ফাইট রেসপন্সের জন্য এই ধরনের হতে পারে। এর সাথে সাথে আপনার কিন্তু নজিয়া এবং ভমিটিংও হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই সাথে সাথে অনেক সময় অনেকের হয়তো ডিজিনেস ফিল হতে পারে, অনেকে হয়তো আনকনসিয়াস হয়ে যেতে পারে, বেহুশ হয়ে যেতে পারে, যেহেতু সাডেন ড্রপ ইন ব্লাড প্রেশারের জন্য। আবার অনেক সময় আপনার খুবই এক্সট্রিম কিন্তু ফ্যাটিক হতে পারে, যে অসম্ভব টায়ার্ড লাগতে পারে, অল্পতেই যেন হাঁপিয়ে ওঠেন। আর এখন যে সিমটমের কথা বলবো সেটি হচ্ছে যে ওমেনদের মধ্যে সিমটমটা একটু ব্যতিক্রম ধরনের। এদের ক্ষেত্রে সাধারণত জ পেইনটা হতে পারে, কিংবা পেইনটা ব্যাকে হতে পারে, অনেক টায়ার্ডনেস লাগতে পারে, সেই সাথে সাথে নজিয়া এবং ভমিটিং ফিল হতে পারে, এবং ইনডাইজেশন লাইক সিমটম হতে পারে, যেমন গ্যাস্ট্রাইটিস টাইপের পেইন হতে পারে। অনেক অ্যানশাসনেসে ভুগে থাকেন, এবং আমরা বলে থাকি ইম্পেন্ডিং অফ দ্য ডুম, যেটি মনে হচ্ছে যে আপনার এই জীবন বুঝি এখনই চলে যাচ্ছে, সেরকম একটা অ্যাংজাইটিতে, সেরকম একটা ফিয়ারের মধ্যে আপনি আপনার হতে পারে। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে দ্য সাইলেন্ট হার্ট অ্যাটাক। সাইলেন্ট হার্ট অ্যাটাকের কোনো অবভিয়াস কোনো সিমটম নাই, এটি নামেই বুঝতেছেন এটি সাইলেন্ট। এবং এটি দেখা যায় সাধারণত ডায়াবেটিসের ক্ষেত্রে কিংবা এল্ডারলির ক্ষেত্রে। কারণটা হচ্ছে ডায়াবেটিসদের নিউরোপ্যাথিক প্রবলেম থেকে থাকে, এবং অনেক সময় এটি অনেকটা ইনডাইজেশন কিংবা আপনার অসম্ভব ফ্যাটিক কিংবা ডিসকমফোর্ট মনে হয়ে থাকে পেইনের পরিবর্তে, সেটি হতে পারে। কেন আর্লি রিকগনাইজেড সিমটম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটা মিনিট হচ্ছে যে মাসল, যত দেরি করবেন হার্ট মাসলটা কিন্তু তত আপনার নষ্ট হয়ে যাবে, যেহেতু অক্সিজেন পাচ্ছে না, যেহেতু ব্লাড সাপ্লাই হচ্ছে না, সুতরাং এটি ড্যামেজ হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনার এটি ইরিভার্সিবল কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের রূপান্তর হতে পারে, এবং এটি পরবর্তীতে আপনাকে ডিসেবিলিটি এমনকি ডেথ পর্যন্ত হতে পারে। সুতরাং এটি খুবই ইম্পর্টেন্ট। তো কখন আপনারা অ্যাম্বুলেন্স কল করবেন? যখন দেখবেন যে কোনো আপনার এই চেস্ট পেনটা অন্য অন্য দিনের মতো চেস্ট পেন না, সুতরাং আপনাকে অবশ্যই ইমিডিয়েট আপনাকে কেয়ার নিতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হবে। এবং সে অবস্থায় আপনাকে কোনো অবস্থাতে নিজে নিজে ড্রাইভ করা চলবে না, আনলেস এন্ড আনটিল অ্যাবসলিউটলি ইট ইজ নেসেসারি। এবং
আপনি সাথে সাথে আপনি 4টে অ্যাসপিরিন খেয়ে নেবেন কোনো ডাক্তারের ওই সময়, যদি অ্যালার্জি যদি না থেকে থাকে। আর স্টে কাম এবং লাই ডাউন আনটিল হেল্প অ্যারাইভস। যখনই আপনি যদি ঘরের মধ্যে যদি আনকনসিয়াস হয়ে যান, তখন সাথে সাথে ঘরের যেই মেম্বার আছে অবশ্যই সাথে সাথে সিপিআর করবেন এবং আরেকজনকে বলবেন যে ইমিডিয়েটলি যাতে অ্যাম্বুলেন্স ডাকার জন্য। তো এটি কনক্লুশনে আমি বলবো, হার্ট অ্যাটাকের সিমটম বিভিন্ন ভাবে হতে পারে। যখনই আপনার গাটস বলছে যে এটি এই ব্যথা রেগুলার কোনো ব্যথা না, এটি খুবই ডিসকমফোর্ট একটা ব্যথা, কখনোই যদি আপনার যদি কনফিউশন হয়ে থাকে, অবশ্যই আপনি আপনার নিকটস্থ হসপিটালে ইমার্জেন্সি রুমে ইমিডিয়েটলি যাবেন। কারণ ওমেনদের ক্ষেত্রে, এল্ডারদের ক্ষেত্রে, ডায়াবেটিসদের ক্ষেত্রে এই চেস্ট পেইনটা কিন্তু ভিন্ন ধরনের হতে পারে। একদম অনেক সময় চেস্ট পেইনটা টিপিক্যাল চেস্ট পেইন নাও হতে পারে। যত তাড়াতাড়ি যাবেন আপনার সার্ভাইভাল রেটটা আপনার অসম্ভব বেশি। থ্যাংক ইউ।